আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 42 নম্বর ব্লগে শুরু করতে হচ্ছে রিস্কা থেকে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডি এবং ব্যাগ ট্যাগ নিয়ে বুঝতে পারছো অনেক কিন্তু ক্লাস আছে। সকাল 10টার দিকে আমরা করতে পেরেছি আল্লাহ আল্লাহ করে। আমাদের কিন্তু কালকে ম্যাচ ছিল ব্রাজিল ভার্সেস জাপান, যাতে আমরা সফলতা পাই। এবং ঘুমাতে ঘুমাতেও প্রায় লেটই হয়ে যায়, প্রায় তোমার একটা দিকে খেলা শেষ হলো, ঘুমাতে ঘুমাতে 3টা 3:30টার মতো বেজে যায়। যাই হোক, আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দেখতে পাচ্ছি রেডি রেডি রিস্কে নিয়ে আমরা চলে যাচ্ছি। তো চলো আমরা সেখানে ক্লাস করে বাসায় যাই, কি কথা বলবো, চলো। তো দেখতে পাচ্ছ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ক্লাস করার পর চলে যাচ্ছি আমরা বাসায়। তো চলো চলে যাই। এবং যেহেতু সকালে আসছি, নাস্তে নাস্তে কিছু খাওয়া হয়নি, বাসায় টাসে যে আগে পেট পুজো করি, তারপর আজকে ব্লগটা কি করা যায় চিন্তা করি। চলো। সো যেমনটা তোমরা দেখতে পারলে, আমরা কিন্তু বাসায় চলে এসেছি এবং আসার পর থেকে দেখতেছি বেরোবো বৃষ্টি কিন্তু অনেক। যারা তোমরা জানো আজকে কিন্তু অনেক বৃষ্টি, বাইরেতে বাসা থেকে বেরো যাচ্ছে না। তো চলো একটু পর আমরা খাওয়া দাওয়া করে দেখি যদি বৃষ্টি থামে তাহলে কোথায় যাওয়া যায়। চলো খাওয়া দাওয়া আমরা করে নেবো একটু পরেই, চলো। 2 hours later. সো চলো, বৃষ্টি শেষ হওয়ার পর আমাদের বেলা শেষে আমরা একটু বাইরে চলে যাই, চলো চলো। সো গাইস, আমরা এখন বের হয়ে গিয়েছি। বের হতে হতে মনে পড়লো যে পরিবাগে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটি আমরা করতে চলে যাই। এবং মনে আসলো ওই জায়গায় পিৎজা টিজা মোমোস দোকান টোকান বসে, দিকে আমাদের ভাগ্যে কেমন আছে। যদি আজকে যে পাই তাহলে মনে করবে না ভাগ্য ভালো, আর যদি না পাই তাহলে মনে করতে হবে না আজকে ভাগ্যটা খারাপ। কেননা আমরা যে জায়গায় যাই ওই জায়গা বন্ধ হয়ে যায়, আর আমরা বিশেষ করে বন্ধ হয় কারণ আমরা লেট করে যাই। তাই চলো তাড়াতাড়ি যাই। এখন যেহেতু হাঁটতেছে আমাদের এলাকাতে পরিবার বেশি দূরে না, চলো তাড়াতাড়ি যাই পরিবারে যাই। তোমার সাথে কথা। তো যেমনটা তোমরা দেখতে পারলো যে আমরা কিন্তু চলে এসেছিলাম একটি কাজের পারপাসে, তোমার কি বলে পরিবাগে। কিন্তু পরিবাগে আসার পরও দেখতে পারলাম যে আমরা পরিবাগে যে কাজের জন্য আসছিলাম সেটা মূলত সফল হয়েছে, কিন্তু তোমাদের জন্য যে এসেছিলাম যে ভিডিও করব খাবার দাবার, এখানে কিন্তু আসলে ফুডকার্টের দোকানগুলো বসতো একটা না দুইটা না, একসঙ্গে অনেকগুলো 10-15টা থাকতো এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে প্রথমত বসেছিল, উঠিয়ে দিয়েছিল, আবার বসেছিল, মানে কি একটা অস্থিরতা আর কি। আমরা ভাবছিলাম মানে আজকে হয়তো পাবো, অনেক লাকিলি অনেক সময় পাওয়া যায়। তাই কিন্তু আসার সময় দেখতে বললাম আমরা অনেক জায়গায় অনেকগুলো লাইট জ্বলতেছে, সেই জায়গায় হয়তো এখান থেকে ট্রান্সপোর্ট হতে পারে। তো চলো আমরা সেই জায়গায় চলে যাই। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ যত সামনে যাচ্ছি তত আসলে মনটা খারাপ লাগতেছে, কারণ আজকে কোনো দোকানই দেখতে পাচ্ছি না। চলো সামনে যাই দেখি আর কিছু আছে নাকি, চলো। সো অনেক কষ্ট টষ্ট খুঁজে টুজার পর আমরা পেয়ে গেলাম। আমরা একসাথে যেমন তোমাদের বলছিলাম অনেকগুলো দোকান থাকে, তেমনটি আমরা পেয়ে গেছি। তো চলো আমরা তোমাদের একটু দেখাই, চলো। তো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে আস্তে আস্তে আমরা দোকান পাইলাম, কিন্তু আমাদের আসার সময় পাইনি, কারণ আমরা অনেকগুলো দোকান ভেবেছিলাম থাকবে, কিন্তু এই জায়গায় হাতে কোনো আছে হয়তো 5-6টার মতো দোকান। অবশ্য যাক, ভালো হয়েছে আছে, তোমাদের দেখাইতে পারলাম। এবং এই জায়গায় একজনের মানে একটা দোকানদার থেকে জানতে পারলাম যে এই জায়গায় যারা স্থানীয় তারাই শুধু দোকান দিতে পারে। তাই আসলে সেই আগের মতো দোকানগুলো নাই, কারণ তারা তো স্থানীয় না। এই জায়গায় যাদের দেখতে পারলাম মোমোসের দোকান, তারপর জুসের দোকান, এগুলো সব হচ্ছে সব স্থানীয়, তাই তারা পেরেছে এদিকে বসতে। আর এটা হচ্ছে আরেকটা গল্লি, যে গল্লি মেন, ওই জায়গা থেকে বসা অফ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে, ওইটা রোড বানিয়ে ফেলেছে। তাই আর কি ওই জায়গায় আর বসে না। আর এই জায়গায় হাতে গুনে কয়েকটা, তাও আবার স্থানীয় যারা তারা আসলে পায়। আর চলো এই জায়গায় বার্গার মোমোস এবং অনেক কিছু পাওয়া যায়, আমরা দেখি কোনটা খেতে পারি। চলো চলো আমাদের সাথে। সো
সো দেখতে তো পারলো তোমরা আজকে আমাদের 42 নম্বর ব্লগটি। আজকে আমরা আমাদের ডেইলি লাইফের কিছু কিছু অংশ তোমাদের অল্প অল্প করে দেখার চেষ্টা করেছি, এবং আমরা আসলে ঘুম থেকে ওঠার পরে তো দেখতে পেলাম ক্লাস করতে চলে গিয়েছিলাম, এবং আসার পর থেকে দেখতে পেলাম অঝরে বৃষ্টি, যার কারণে আমরা কিন্তু বাসা থেকে বের হতে পারিনি, এবং না বের হওয়ার কারণে আমরা দুজনই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কারণে অনেক লেট হয়ে যায়। আসলে কয়েকদিন আমরা অনেক ফাঁকা আছি, তাই জন্য আসলে ছবি টবি এবং ঘুমিয়ে টুমিয়ে পার করতেছি। ইনশাল্লাহ সামনে আরো ব্যস্ততার সময় আমরা পার করব। এবং ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম পরিবারের একটি কাজে। পরে চিন্তা করলাম সেখানে যেহেতু খাবার টাবার স্টল বসে, কেননা তোমাদের সঙ্গে যাই একটু, এবং আমরা তোমাদের সে জায়গার সুন্দর সুন্দর স্টল দেখানোর চেষ্টা করেছি। অবশ্য সব স্টল ছিল না, কিন্তু যতটুকু ছিল ততটুকু দিয়ে মানে মানান যায় আর কি। আমাদের দুর্ভাগ্যবশত আমরা যে অনেকগুলো পাইনি, কিন্তু যেগুলো পেয়েছি আমরা, যেমন পিৎজা, পর মোমোজ, এগুলো কিন্তু মোটামুটি স্বাদেরই ছিল। এবং তোমরা সবাই যেতে পারো, কিন্তু অবশ্যই যাওয়ার আগে আর যদি চীনা পরিচয় থাকে অবশ্যই জেনে যাবা, কারণ এখন দেশের যে অবস্থা, যখন যেটা ইচ্ছে ওটা হইতে পারে, তাই আগে যেটা শুরু পড়ে যাবে। সো এই তো আজকের আমাদের আমরা ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।